স্বপ্নের দেশ সুইজারল্যান্ড এবং ইতালির বর্ডার ক্রসিং। ইতালি এবং সুইজারল্যান্ডের মধ্যে একটি দীর্ঘ এবং জটিল সীমান্ত রয়েছে, যা আলপস পর্বতমালা বরাবর বিস্তৃত। এই সীমান্তটি দৈর্ঘ্য প্রায় 744 কিলোমিটার এবং 462 মাইল। এটি পশ্চিমে ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি ট্রিপ পয়েন্ট থেকে পূর্ব অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, ইতালি ট্রিপ পয়েন্ট বিস্তৃত। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সীমান্তটি এখন ইতালি ও ডুমেসেলের উপত্যকা ঘিরে রেখেছে। গুন্ডা, মোল্টু, লিওন, বেটুলন, হেলসন অতিক্রম করেছে। স্পল ট্যানেল মাধ্যমে অতিক্রম করে যায় বিগ্রেকে বাজু সাথে সংযুক্ত করেছে। নুভেনের পাশে ঠিক দক্ষিণে গ্রিসন এবং টিকেনের পশ্চিম সীমানা তৈরি করেছে, যা মার্চান, বাসুডিনু, পিজু, ফিউরু, ওয়ালডুন, পিজু এ জুড়ে বিস্তৃত এই সীমান্তটি। তাদের কার ইতালি এবং সুইজারল্যান্ড যাওয়ার ইচ্ছা আছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এখন আমরা সুইজারল্যান্ডে অবস্থান করছি, এখন আমরা ইতালিতে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন এই রাস্তাটি পার হলো ইতালি। এটি হচ্ছে ইতালির একটি আকর্ষণীয় বর্ডার। আপনারা সুইজারল্যান্ড থেকে ইতালিতে প্রবেশ করলে আপনারা সরাসরি এরকম একটি রুট দিয়ে যাতায়াত করতে হবে। ইউ নাগরিক এবং সেনজুন চুক্তিতে স্বাক্ষরকারী সেবাগুলো নাগরিকদের জন্য পাসপোর্ট বিকল্প হিসাবে একটি বৈধ পরিবহন যথেষ্ট। ইউর বহির্ভূত দেশগুলো নাগরিকের সেনজেন এলাকা থেকে প্রস্থানের পরিকল্পিত তারিখের কমপক্ষে 3 মাসের জন্য বৈধ পাসপোর্ট নিয়ে ইতালিতে প্রবেশ করতে পারেন। বন্ধুরা, আমাদের যেহেতু অনেকগুলো চ্যানেল, আমরা ভিডিও দিতে একটু লেট হয়, আপনারা কিছু মনে করবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা নোটিফিকেশন বাজিয়ে রাখবেন। জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ গলে যাওয়ার সুইজারল্যান্ড ও ইতালির মধ্যে সীমান্ত রেখার কিছু পরিবর্তন হয়েছে, যা উভয় দেশ পূর্ব গঠনের চেষ্টা করেছে এবং আল জাহিরা অনুসারে ইতালীয় কুমুকসু কাম্পিউন হল নেমরে ইতালীয় অঞ্চলের কুমু প্রদেশের একটি কমিউন পৌরসভা। এটি লুগানুর হৃদয়তীরে অবস্থিত। এটি টিকানুর, সুইজারল্যান্ড এবং কেন দ্বারা বেষ্টিত একটি সিন্ডমল। দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু ভিডিওটি এতক্ষণ দেখেছেন, অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তো ভিডিওতে একটি লাইক দেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। এই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।